আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে 1 ঘন্টা প্রেমিকা বশীকরণ মগা তাবিজ, 1 ঘন্টা প্রেমিকা বশীকরণ মগ তাবিজ। যে মগা তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই তাবিজের মাধ্যমে প্রেমিকা বশীকরণ একদম সহজ। আপনারা কিভাবে প্রেমিকা বশীকরণ করবেন, কিভাবে প্রেমিকা বশীকরণ করে আপনাদের কাছে আনবেন, সম্পূর্ণ ভিডিওটি ভালো মতন দেখবেন। যেমন আপনার প্রেমিকা অর্থাৎ আপনার একটা মেয়েকে ভালোবাসেন, মেয়েটি অনেক স্মার্ট, অনেক সুন্দর বা অনেক রূপসী। মেয়েটিকে ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না বা মেয়েটিকে ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচবেন না। এই মেয়েটির জন্য আপনি পাগল অস্থির হয়ে উঠছেন। এখন মনে করেন যে দাদা, আমি এই মেয়েটিকে কিভাবে আমার কাছে আনবো বা কিভাবে আমার কাছে পাবো তাকে, কারণ আমি তাকে ছাড়া বাঁচবো না। তাহলে আপনি যদি তাকে ছাড়া না বাঁচেন বা তাকে আপনি কিভাবে আপনার প্রেমে পাগল করবেন বা কিভাবে আপনার কাছে আনবেন, তা আপনার কাছে আনতে গেলে বা আপনি যদি তাকে ছাড়া না বাঁচছেন মনে করেন বা আপনি তাকে ছাড়া বাঁচবেন না, তাকে আপনার কাছে আনতেই হবে, আপনার মহব্বতে পাগল করতেই হবে। আপনি তাকে ছাড়া এক মুহূর্ত যদি না থাকতে পারেন, তাহলে আমি মনে করি যে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই পরীক্ষিত এবং শক্তিশালী, পাওয়ারফুল। যদি এমন পর্যায়ে যায় যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না, এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারবেন না এবং তাকে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে আনবেন, কিন্তু সে আর আপনাকে পাত্তা দিচ্ছে না বা সে আপনাকে ভালোবাসে না বা আপনাকে দেখতে পারে না। এখন আপনি তাকে আনার জন্য খুবই পাগল হয়ে গেছেন, খুবই টেনশনে পড়ে গেছেন যে আপনি তাকে কিভাবে আপনার কাছে আনবেন। আমি মনে করি আজকে আমি আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দিয়ে যাব যে আপনারা কিভাবে তাকে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে আনতে পারেন। তার জন্য 1 ঘন্টা প্রেমিকা বশীকরণ মগা তাবিজ, এই তাবিজের মাধ্যমে তাকে আপনার কাছে আনার জন্য, আপনার মহব্বতে পাগল করার জন্য আপনি যা বলবেন আপনার প্রেমিকা তাই শুনবে। তার জন্য আপনারা এই নকশাটি ব্যবহার করতে পারেন। তাহলে এই নকশাটি সুন্দর মতো যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। যেভাবে আছে এইভাবে লিখতে হবে। গরু সোনা ধারা, গরু সোনা কাম সিন্দুর। কালী মন্দিরে থেকে চুরি করে কাম সিন্দুর আনতে হবে। কাম সিন্দুর গরু সোনার সাথে ফেসার রক্ত ধারা, সুন্দর মতো আপনার অনামিকা আঙ্গুলের রক্ত ধারা। এই তাবিজখানা রাত 12টা একা নিজস্বনে উলঙ্গ অবস্থান শনি অথবা মঙ্গলবারে তাবিজটি লিখতে হবে। যখন তাবিজটি লেখা হয়ে যাবে মা কালীকে স্মরণ করে তাবিজটি সুন্দর মতো লিখতে হবে। মা কালীকে স্মরণ করে জাগৃত মন্ত্র ভরে ওং বর্মা বিশ্বা কামদেব মহেশ্বরের তাবিজকে চিত্ন কর, বর্মা বিশ্বা কামদেব মহেশ্বরের তাবিজকে চিত্ন কর, ওং বর্মা বিশ্বা কামদেব মহেশ্বরের তাবিজকে চিত্ন কর করিয়া আপনারা জাগৃত মন্ত্র ভরে শিব মহাদেবকে স্মরণ করিয়া পানপেষ্ট করে তাবিজটির উপরে পানপেষ্ট করে তাবিজটি আপনারা 7টি তাবিজ প্রেমিকার বাড়ির দিকে আপনারা মুখ করিয়া একটা একটা করে আগুনে জ্বালান। আর একটা তাবিজ যেভাবে হোক যে কোনো গরুকে খাওয়াইয়া দেন, দার্মা গরুকে যখন আপনি তাবিজটি খাওয়াইয়া দিবেন, দার্মা গরু যখন উতাল ফাতাল হয়ে যাবে তখন ওই প্রেমিকা আপনার মহব্বতে পাগল অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আপনাকে সারা ওই মেয়েটি এক মুহূর্ত থাকতে পারবো না। প্রত্যেকটি শিরায় প্রত্যেকটি রক্তগুলো আপনাকে দেখার জন্য হাহাকার করবে, পশমগুলা আপনাকে দেখার জন্য হাহাকার করবে, কলজার মধ্যে ছটফট করবে আপনার জন্য। আপনি কখন তার সাথে দেখা করবেন, তাহলে তার ভালো লাগবে, না হলে সে অস্থির হয়ে উঠবে। আর যদি আপনারা আমাদের থেকে যে কোনো কাজ বিচ্ছেদ, বানমারা, বশীকরণ, পাওনা টাকা আদায় করা, জুয়া খেলা জিতা হইতে সকল ধরনের কাজ আমাদের থেকে আপনারা গ্যারান্টি সহকারে করে নিতে পারবেন। ঈশ্বর মহাদেবের নাম নিয়ে বলি, যে কোনো কাজ করাতে পারবেন। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।